দুজন আছে, খিচুড়ি খাবো শাল পাতা। বাউল গান বাউল গান বাউল গান শুনবো বটতলায়, বাউল গান শুনবো বটতলায়। এবং সেই বাউল ফকিরদের গান আমরা এই মুহূর্তে শুনছিলাম। মনোরঞ্জন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। মনোরঞ্জন, তনয়া দেখো, এইরকম কিন্তু বাউলের আখড়া এই জয়দেব কেন্দুলি, যেখানে কীর্তন আর বাউলের সুরে মন মজেছে মকর সংক্রান্তির ভোরে, এইরকম শয়ে শয়ে বাউলের আখড়া রয়েছে। এখানে বাউল গান হচ্ছে, আমি একটু দেখাবার চেষ্টা করব যে বাউল গান দেখো এখানে হচ্ছে। বাউল শিল্পী তিনি বাউল গান করছেন এবং সেই বাউল গান দেখো এখানে হচ্ছে, এবং এটা একটা আখড়া। এরকম কিন্তু অসংখ্য শয়ে শয়ে আখড়া রয়েছে কীর্তন এবং বাউলের আখড়া, যেটা এই জয়দেব কেন্দুলির পুণ্যভূমিতে একটা বিশেষ ঐতিহ্য। এবং এখানে আমি একটু কথা বলার চেষ্টা করব বাউল শিল্পীর সাথে, তিনি গান করছেন, ঠিক এই যে গান করছেন তিনি, এবং আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি যে এই যে জয়দেব কেন্দুলি, এর তো বিশেষত্বই হচ্ছে মকর স্নানের পাশাপাশি কীর্তন বাউল, যেটা কিন্তু আর কোথাও সেইভাবে শোনা যায় না। কি বলবেন একটু গানের ভাষাতে দেখুন জয়দেব কেন্দুলি নিয়ে? পাবনে মকর স্নানে কেন এত মানুষ কিসের টানে, শুনি গঙ্গা নাকি বয়ু জানে তোমার স্নানের তরে, এই বাউল মেলায় খুঁজি তোমায় লাখো লোকের ভিড়ে, মেলায় খুঁজি একেবারে মনোরঞ্জন। এবং সেই ছবিটাও দেখতে পাচ্ছি সেই আখড়া থেকে এই মুহূর্তে গানে মজেছেন বাউল ফকিরের পাশাপাশি পুণ্যার্থীরাও।